এখন আছে হচ্ছে গদখালি ফুলের বাগান। তো ফুলের বাগানে গোলাপ বাগানের মধ্যে আছে, এখানে বড় বড় গোলাপ দেখা যাচ্ছে। এখানে ফুলের চাষ করা হয়ে থাকে এবং এখানে বাগানের সুযোগ দেওয়া আছে। ফুল দেখতে পারবেন, ফুল কিনতে পারবেন এবং ফুলের সাথে ছবি তুলতে পারবেন। তবে একটা টাকার বিনিময়ে, সাধারণত দেখা যায় 5 টাকা বা 10 টাকার বিনিময়ে আপনি এখানে ঘুরে দেখতে পারবেন এবং ফুল নিতে পারবেন। খুব সুন্দর একটি বাগান, খুব ভালো। এছাড়াও এখানে আরও অনেক ধরনের গাছের বাগান আছে, আমরা একে একে ঘুরে দেখবো। তো চলুন দেখি আরও কী কী আছে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি হচ্ছে ফুলের রাজধানী খ্যাত যশোরের বিখ্যাত গদখালিতে। এখানে আপনি চারদিকে দেখবেন শুধু ফুল আর ফুল, নানা রঙের নানা ধরনের ফুলের বাগান। কি সুন্দর চমৎকার গোলাপ ফুল দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে আরও নানা ধরনের ফুল। এখানে যা ইতিহাস থেকে জানতে পেরেছি, 1982 সালের বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয় এবং সেখান থেকেই এখন পর্যন্ত দেশের প্রায় 80% ফুল এখান থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। সারা দেশে বাণিজ্যিকভাবে বিক্রয় করা হয়ে থাকে। সাধারণত জানুয়ারিতে ব্যাপক পরিমাণে ফুল উৎপাদিত হয় এবং ফেব্রুয়ারিতে সর্বোচ্চ পরিমাণে ফুল বিক্রি হয়ে থাকে। অন্যান্য স্থানের মতো এখানে যেমন অন্যান্য ফসল নিয়ে ভোরবেলায় হাটে যাওয়া হয়, এখানে তেমনি খুব ভোরে সবাই যার যার সাইকেল, ভ্যান, অটোতে করে ফুল নিয়ে চলে যায় গদখালি বাজারে, যেটা হচ্ছে ঢাকা থেকে বেনাপোলের যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশে। কি সুন্দর গ্লাডিলাওয়াস ফুল দেখা যাচ্ছে। এই বাগানগুলো দেখছি মোটামুটি তাঁবু দেওয়া থাকে বা গ্রিন হাউস ইফেক্ট যাতে হয় সেইভাবে তৈরি করা থাকে। দেখুন কি সুন্দর ক্যাকটাস গাছগুলা। এই গাছগুলো দেখতে বেশ চমৎকার, অন্যান্য স্থানের থেকে আলাদা। গোল গোল গাছগুলো খুব ভালো লেগেছে। চমৎকার সুন্দর একটি গাঁদার ফুলের বাগান দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো বাগানের ফুল দেখা শেষ করে চলে আসলাম রাস্তায়। এটি হচ্ছে পানি সারার মোড়। হ্যাঁ, এইখানেই মূলত এর আশেপাশেই ফুলের বাগানগুলা, আর এখানেই ফুল বিক্রি হয়ে থাকে। প্রতিটা দোকানে আপনি নানান ধরনের ফুল দেখতে পারবেন। কেউ ফুলের ব্যান্ডগুলো মাথায় নিয়ে সুন্দরভাবে ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে। খুবই সুন্দর লাগছে, খুবই চমৎকার লাগছে। এখানে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে, মুদির দোকান, চার দোকান রয়েছে। পাশাপাশি বেশিরভাগ দোকানগুলো হচ্ছে ফুলের দোকান। হ্যাঁ, ফুলের এইখানে আপনি কিনতে পারেন বিভিন্ন ধরনের ফুল, আবার ফুলের বীজও পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডও রয়েছে এবং পাশে পার্কও রয়েছে। সেই পার্কেও গিয়েছিলাম, তার একটি ভিডিও করেছি, সেটা আপনাদের খুব শীঘ্রই দেখাবো। তখন গিয়েছিলাম হচ্ছে জানুয়ারির 18 তারিখে। শীতের মধ্যে হওয়া সত্ত্বেও বেশ আবহাওয়াটা গরম ছিল, বেশ ভালো লেগেছে। এটা মানে ঘোরার মতো সুন্দর পরিবেশ ছিল। এখানে দেখতে পাচ্ছি সেই ফল দিয়ে যে আইসক্রিম তৈরি করে, সেই আইসক্রিমও এখানে আছে। নানা ধরনের খাবারের আইটেম পাওয়া যায়। আর দেখুন বন্ধুরা, একটি ফুলের দোকানে কি ভিড় লেগে আছে। যেমন দোকানগুলো সুন্দর, তেমন সেই দোকানের ফুলগুলি নিয়ে অনেকে সুন্দরভাবে সেজেছে। খুবই চমৎকার লাগছে দৃশ্যগুলি। আর গাঁদা ফুলের কথা তো না বললেই নয়, হলুদ গাঁদায় ভরে গেছে দোকানটি। মানে সূর্যের আলো পড়াতে আরও চকচকে লাগছে, খুবই চমৎকার লাগছে গাঁদা ফুলগুলি। দেখুন গোলাপ কত ধরনের হতে পারে সেগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, নানান ধরনের গোলাপ। তো এখানে তুলনামূলক কম দামে পাওয়া যায়। তো যেদিন আমরা গিয়েছি সেদিন দামটা একেবারে কম ছিল না, মোটামুটি 10 টাকা, 15 টাকা, 20 টাকায় গোলাপ পাওয়া যাচ্ছে, জারবেরা পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও নানাবিধ ফুল আছে। আপনি এখান থেকে ফুল কিনতে পারেন, নিজেকে রাঙিয়ে নিতে পারেন এবং গাছ কিনে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো। খুব শীঘ্র নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।